ছেলের পরীক্ষার ফি ও মেয়ের বিয়ের ঋণের টাকা পরিশোধে রাস্তায় রাস্তায় রিকশা চালান অসহায় মা। মানুষের বাঁকা চোখ এড়াতে বোরখা পরে রিকশা চালান রাহিমা। ছেলে মেয়েদের জন্য আমি রাস্তায় নামছি, কারণ তার সাথে আমার 29-30 বছরের সংসার। 30 বছরের সংসারের মধ্যে আমি শ্রমই দিয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা রাহিমা বেগম প্রবাসী স্বামী থেকেও যেন নেই। দীর্ঘদিন খোঁজ নেন না পরিবারের। তবে তীব্র অভাব, অনটন আর স্বামীর অবহেলা দমাতে পারেনি তাকে। বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েন রিকশা চালাতে। আমারে বইলা গেছে যে মেয়ে করে বিয়ে দিয়ে যে ঋণ পেন হইছে এগুলি আমি সব শোধ করে দিই। এইটা করে ছলনা করে গিয়া সাইরা আমার আর খোঁজ খবর নেয় না। এই পর্যন্ত আমি 3 মাস তার বার চাইছি। বার চাওয়ার পরে কোনো টাকা পয়সা দেয় না, তখন আমি কিভাবে চলবো? আমি ঋণ দেবো কি করে? এই কারণে আমি রিক্সা নিয়ে নামছি। প্রতিদিন রিকশা চালিয়ে আয় করেন প্রায় 500 টাকা। সেই টাকাতেই চলছে সংসার, চলছে ছেলে মেয়েদের পড়াশোনা। প্রতিদিন 500 হয়, 600 হয়, 700 হয়। যদি রাস্তায় খেপ ভালো থাকে তো 1000 হয়, আবার দেখা গেছে 500-তে কম হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পথে ঘাটে নানা বিড়ম্বনার শিকার হন রাহিমা। কেউ সাইড দিতে চায় না, কেউ আবার প্রশ্ন তোলে কেন নারী হয়ে তিনি এমন কাজ করছেন। কিন্তু এসবের মধ্যেও দাঁতে দাঁত চেপে কাজ করে যাচ্ছেন রাহিমা। একটু দেখাই দেয়, বুঝাই দেয়, কেউ আছে কয় গাড়ি চালাও কেন, এরকম হয়। নারী হয়ে রিকশা চালানোর ঘটনা আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। রাহিমার এমন কাজকে সাহসিকতার উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। একটা অটো রিক্সা চালাইছে, এটা তাদেরকে আমরা ধন্যবাদ দেই। উনি মনে প্রথম নারী হিসেবে এই গাড়ি চালাচ্ছে। সে কোনো বিক্ষোভ করতেছে না এবং চুরির মধ্যে জড়িত না, কোনো অবৈধ কাজে জড়িত না। রাহিমার এমন সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে স্থানীয় প্রশাসনও, আশ্বাস দিচ্ছে তার পাশে দাঁড়ানোর। নারী সদস্য যিনি অটোরিকশা চালিয়ে নিজের পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই আমাদের যে বর্তমান চলমান পরিস্থিতিতে উনি প্রশংসার দাবিদার এবং আত্মনির্ভরশীল এবং নারীর ক্ষমতায়নের এটি একটি অনন্য উদাহরণ হিসেবে আমি বিবেচনা করি। একজন নারী কর্মকর্তা হিসেবে আমি তার এই যে ভূমিকা তার পরিবারের জন্য এটি অবশ্যই প্রশংসা করছি এবং তাকে উৎসাহিত করছি। কাজের ক্ষেত্রে আসলে নারী পুরুষ ভেদাভেদ থাকাটা অনুচিত বলে আমি মনে করি। আর আর্থিক যে বিষয়টা বললেন, হ্যাঁ, আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে অবশ্যই এই বিষয়টিতে আলোচনা করব। আর রাহিমাকে আমি অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার জন্য আমাদের যে সাহায্য সহযোগিতার হাত সবসময় সম্প্রসারিত রাখতে পারবো বলে আমি আশা করি। শত প্রতিকূলতার মাঝেও সংগ্রামী এক নারী রাহিমা। সমাজের বাধা ধরা নিয়ম ভেঙে তিনি প্রমাণ করেছেন স্বামী বা সমাজের অবহেলা কোনো নারীর স্বপ্নকে থামিয়ে দিতে পারে না। কবির চৌধুরী, জয়, কালের কণ্ঠ।